কি মনে হচ্ছে আপনাদের? প্রফেসর ইউনূস কি পারবেন? পারবেন মানুষের চাহিদা পূরণ করতে? ক্রমান্বয়ে যেভাবে একটার পর একটা প্রেশার ক্রিয়েট তার উপর করা হচ্ছে, উনি কি শেষ পর্যন্ত সফল হবেন? নাকি ব্যর্থ হবেন? এই মানুষটির রাজনৈতিক কিন্তু পূর্বাভিজ্ঞতা নেই। আর রাজনীতির জায়গাটা কিন্তু জটিল। এখানে অনেক মহামানবও কিন্তু ব্যর্থ হয়েছেন এবং বলতে বাধ্য হবেন, "ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।" এই যে ক্রমান্বয়ে একের পর এক তার উপর যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, চারিদিকে যেভাবে আন্দোলন উঠে পড়ে লেগেছে, এই আনসারদের আন্দোলন, এই পল্লী বিদ্যুতের আন্দোলন, এই বিভিন্ন স্থানে পুলিশের প্রথমেই আন্দোলন, তার উপর আবার যে মহাবন্যা, বানের পানির ঢল, এই ভদ্রলোক কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন? বা প্রথম দিকে যেভাবে বিভিন্ন অপপ্রচার চলছিল, অর্থাৎ এই যে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে উনি কিন্তু প্রথমে এয়ারপোর্টে এসে বলেছেন যে, "আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আসলে আমি থাকতে পারি। আর যদি এমনটা না হয় তাহলে আমি আমার কাজ করি।" তাহলে এই যে ভদ্রলোক ক্রমান্বয়ে চাপের মধ্যে তাকে থাকতেই হচ্ছে। রাজনীতির তো ধর্মই এটা। এটা কন্টিনিউয়াসলি এখানে কিন্তু প্রেশার থাকবেই, থাকবেই। রাজনৈতিক দলগুলো কিন্তু তারা কিন্তু ধৈর্যচ্যুত হতে শুরু করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব উনি এরই মধ্যে বলে ফেলেছেন যে, কয়েকজন ব্যক্তি সংস্কার করবেন, তা আমি বিশ্বাস করি না। এর মধ্যে আবার বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নও দেখা দিয়েছে। ডক্টর ইউনূস বিমানবন্দরে এসে যে বলেছিলেন যে, "আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আছি। না হলে আমি আমার কাজ করি।" এই ভদ্রলোক কি শেষমেশ এই কথাটাই বলবেন? ফলে এই যে যারা প্রচণ্ড আস্থা স্থাপন করেছেন তার উপরে এবং অনেক স্বপ্ন দেখছেন যে এইটা হবে, একটা বড় ধরনের সংস্কার হবে, দেশের আমূল পরিবর্তন আসবে, আসলেও কি এই মানুষগুলো ব্যর্থ হবেন? অর্থাৎ ডক্টর ইউনূস কি এত প্রেশার নিতে পারবেন? বা তাকে কি এতটা সময় দেয়া হবে? বা উনি এই পরিবেশ অর্থাৎ এই যে প্রেশার ক্রিয়েট ক্রমান্বয়ে এগুলো কি সব সামাল দিতে পারবেন? কি মনে হচ্ছে? একটা জটিল যে রাজনৈতিক বিষয়টা রয়েছে আসলে এগুলো উত্তরণের তার যে পূর্ব অভিজ্ঞতা তাও তো নেই। শেষমেশ আসলে উনি কি করবেন? কি মনে হচ্ছে আপনাদের? ডক্টর ইউনূস কি পারবেন? নাকি শেষ পর্যন্ত সে অক্ষেই হারিয়ে ফেলবেন? অর্থাৎ একটা সময় উনি বলতে বাধ্য হবেন যে, "ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।" তারপর বড় প্রলয়ংকারী বন্যা। এই যে একটা টালমাটাল অবস্থা সৃষ্টি করার জন্য যে ক্রমান্বয়ে প্রেশার ক্রিয়েট করা, এইগুলো কি আসলে উনি মোকাবেলা করতে পারবেন? বা রাজনীতির যে গভীর মারপ্যাচ, এই বিষয়গুলো কি উনি অতিক্রম করে সামনের দিকে এগোতে পারবেন? বিমানবন্দরে এসে উনি বলেছিলেন তাকে সহযোগিতা করার কথা। অর্থাৎ সহযোগিতা করলে উনি থাকবেন, না হলে উনি উনার কাজে ফিরে যাবেন। এখানে তাকে সহযোগিতা কি করবে? রাজনীতির জায়গাটা হচ্ছে লড়াইয়ের জায়গা। উনার কি লড়াই করার মতো মেন্টালিটি আছে? অর্থাৎ উনি শেষমেশ কি তার জায়গা ধরে রাখতে পারবেন? নাকি উনি একটা সময় ব্যর্থ হবেন এবং বলতে বাধ্য হবেন, "রাজনীতি আমার কাজ নয়" এবং উনি চলে যাবেন। ফলে যে মানুষগুলো তার উপর আস্থা স্থাপন করেছেন এবং প্রচণ্ড আশা নিয়ে বসে আছেন, এই রাষ্ট্রের একটা বড় ধরনের বৈপ্লবিক সংস্কার হবে এবং মানুষ স্বপ্ন দেখছে যে একটা সুদিন সবার জন্য সামনে অপেক্ষা করছে। যে মানুষটাকে দিয়ে স্বপ্ন দেখছে, সেই মানুষ কি এত বোঝা নিয়ে চলতে পারবেন? কি মনে হয় আপনার? নাকি শেষ পর্যন্ত যে লাউ সেই কদু? অর্থাৎ উনি এই জায়গা ছেড়ে চলে যাবেন। এত বোঝা বা এত প্রেশার উনি বইতে পারবেন না। কি মনে হয় আপনাদের? দয়া করে কমেন্টস বক্সে আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে।